আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ আহ, একটা হাদিস আমি পাঠ করে শোনাবো। আমি শুরু করছি। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويشمته إذا عطس ويعوده إذا مرض ويتبع جنازته إذا مات ويحب له ما يحب لنفسه রাহু তিরমিজি ও দারামি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক রয়েছে। কয়টা হক রয়েছে? 6টা। এক নাম্বার, একজন মুসলমানের সাথে যখন আরেক মুসলমানের সাক্ষাৎ হয় তখন সে তাকে সালাম দিবে। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। 2 নাম্বার হচ্ছে ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। একজন মুসলমান ভাই যখন অপর মুসলমান ভাইকে ভালো কাজের দিকে আহ্বান করবে তখন সেই ভাইটির উচিত সে ভালো কাজের আহ্বানে সাড়া দেওয়া। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা। একজন মুসলমান ভাই যখন হাঁচি দিবে তখন পাশে যে ভাই আছে সে ভাই সে হাঁচির জবাব দিবে। কিভাবে আমি বলে দিচ্ছি। ধরুন আমি হাঁচি দিয়ে বললাম আলহামদুলিল্লাহ, আপনারা শুনছেন, তো আপনারা শুনে বলবেন কি ইয়ারহামুকাল্লাহ। তখন আপনাদের প্রতি উত্তরে আমি আবার বলবো ইয়াহদিকুমুল্লাহি ওয়া ইউসলিহ বালাকুম। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়া ইয়াউদুহু ইযা মারিদা। একজন মুসলমান ভাই যখন অসুস্থ হবে তখন পাশে যে ভাই আছে, পাশের যারা আত্মীয় স্বজন আছে তারা সে ভাইটিকে দেখতে যাবে, তারা খোঁজ খবর নেবে। 5 নাম্বার হচ্ছে ওয়ায়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা। এক ভাই যখন মারা যাবে, আমি যখন শুনবো যে আমার পাশে কোনো এক ভাই মারা গিয়েছে, তখন আমার উচিত বা আমাদের যারা পাশে শুনবে তাদের উচিত ওই ভাইটিকে ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করা। এই হলো 5 নাম্বার। এবং 6 নাম্বার হচ্ছে ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। একজন মুসলমান ব্যক্তি নিজের জন্য যা ভালো মনে করবে, নিজের জন্য যা পছন্দ করবে, অপর মুমিন ভাইয়ের জন্য তাই ভালো মনে করবে, তাই পছন্দ করবে। ঠিক আছে? তো এই হলো 6টি দিক। তো আমরা এই হাদিস থেকে যে জিনিসটি বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের সমাজে সুন্দরভাবে চলার জন্য আমাদের এই 6টি দিক আমাদেরকে অবশ্যই পালন করে যেতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা এই 6টি কাজ করে যাব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।